শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে স্টাফদের হাত পা বেঁধে ভোল্টের থেকে ১,৩৪,০০,০০০ টাকা লুটের ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন খুলনা এলাকার মেহরাজ, মোরশেদ ও মিলন মোল্লা। পুলিশ সুপার জানান, গত ২৫শে জানুয়ারি জেলা শহরের মজিদ জনিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৩ অফিস স্টাফের হাত পা বেঁধে ভল্টের থেকে ১,৩৪,০০,০০০ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় একটি ডাকাতি মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজে পর্যবেক্ষণ করে গত মঙ্গলবার খুলনার বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সাথে অন্যান্যদের সম্পৃক্ততার কথা জানান। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া 18.৫ লাখ টাকা, 50টি মোবাইল ফোন, একটি পিকআপ মোটরসাইকেল সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পালং মডেল মজিদ জরিনা ফাউন্ডেশনের মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ টোব্যাকো লিমিটেড অর্থাৎ ব্যাটের অফিসে একটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং সেই ডাকাতির ঘটনায় পালং মডেল থানায় একটি মামলা রুজু হয়। তো মামলা রুজু হওয়ার পর থেকে আমরা আমাদের শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা একটি চৌকস টিম করে দেই এবং সেই টিম নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের সেই ডাকাতির যে রহস্য উদ্ঘাটন করতে আমরা সম্মত হই এবং আমরা ইতিমধ্যে ৩ জন ডাকাতকে উদ্ধার করি, গ্রেফতার করি এবং ডাকাতিতে লুণ্ঠিত ১,৫৮,৯৬৫ টাকা আমরা ডাকাতের কাছ থেকে আমরা জব্দ করতে সম্মত হই এবং একই সাথে ডাকাতিতে ব্যবহৃত যে পিকআপ গাড়ি সেটি উদ্ধার করি এবং আরেকটি পালসার মোটরসাইকেল এবং ডাকাতের মানে তাদের নিকট হইতে আর 50টি মোবাইল সেট আমরা জব্দ করি এবং আরো কিছু ডাকাতের সাথে জড়িত আছে। আমরা সেই বাকি ডাকাতের গ্রেপ্তারের আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা অচিরেই গ্রেপ্তার করতে সম্মত হব।